ওয়েলকাম টু আনাদার ভিডিও। এখন ইতিমধ্যে আমি চলে এসেছি আমাদের আলোর শহর চন্দননগরের একদম স্টেশনের কাছে খলিশানিতে। আর এই বছর ওনাদের ভাবনা হলো প্রেক্ষাপট। প্রেক্ষাপট এখানে এবার হচ্ছে এবছরের ভাবনা। আর বাইরেটা দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের একটা ব্রাশ রাখা হয়েছে। আর এইখান থেকে অল্প একটুখানি মায়ের যে আর কি হাত সেটা আর কি দেখা যাচ্ছে। এবার যাব মণ্ডপের ভেতরে। এই সামনেটা হলো এন্ট্রান্স, আর এখান দিয়ে ঢুকে যাব ভেতরে। এখনো কিন্তু কাজ চলছে জোর কদমে। আর এদিকটা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর এরকম আর কি বাড়িগুলো আর কি রং করা হয়েছে, স্ট্রাকচার গুলো অদ্ভুত কাজ। এই বছর এনারা আর কি যারা আর কি রঙের শিল্পী আছেন তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু এই বছরের মণ্ডপটা তৈরি করা। খুব সুন্দর, কিন্তু এখানে বিভিন্ন মডেলগুলো কিন্তু রং করা হয়েছে। এই জায়গাটা তোমাদের একবার দেখাই দূর থেকে। পুরো জায়গাটাতে কিন্তু একটা বেশ খুব সুন্দর কালারফুল একটা বাড়ি টাইপের তৈরি করা হয়েছে। এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা হাতি উপর যে পদ্ম ফুল রাখা রয়েছে, আর জানলাও করা হয়েছে খুব সুন্দর। মানে এখানে দেখার পর মনে হচ্ছে যেন নিজের এরকম একটা বাড়িতে মধ্যে এরকম রং করায়, এতটা সুন্দর লাগছে। এবার এই পাশটা দেখাই তোমাদের। বিভিন্ন যারা শিল্পী আছেন তাদেরকে বিভিন্ন আমরা যে জল রং করে থাকি সেই জল রঙের যে প্যালেট হয় তার মধ্যেও একটা যেন আর্টিস্টিক একটা ভাব আনা হয়েছে। আমরা যে ছোটোবেলায় রং করতাম বা এরকম আঁকি বুকি কাটাকুটি খেলতাম, সেগুলিকেও কিন্তু এনারা ফুটিয়ে তুলেছেন। ঠিক আমি অন্য একটা পার্টে দেখাই। এটা হলো একদম মণ্ডপের ভেতরে প্রবেশপথ। প্রবেশপথের সামনে কিন্তু এখানে বিভিন্ন রকমের আর্টিস্টিক যে রঙের মাধ্যমে আমরা বিভিন্ন পোর্ট্রেট টাইপের বা বিভিন্ন রঙের মাধ্যমে তুলে ধরি। আর এইখানে একটা কিন্তু মোনালিসার চিত্র আর কি করা রয়েছে। সম্পূর্ণটাই কিন্তু যে রঙের ছোটো ছোটো কোটো হয়ে রাখা থাকে সেইগুলো দিয়ে কিন্তু এখানে তৈরি করা আছে। এটা তোমরা ফোনে ছবি তুললে মানে ক্যামেরার মাধ্যমে তাহলে বুঝতে পারবে, এমনিতে কিন্তু এটা বোঝা যাচ্ছে না যদি ছবি তোলো। বা এগুলো কিন্তু কেরা বিভিন্ন রঙের কোটো দিয়ে কিন্তু প্রত্যেকটা যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে ছোটো ছোটো রঙের কোটো, অদ্ভুত। মানে একবারে বলতে গেলে পুরো মণ্ডপটাকে কিন্তু এটা রঙের ভরিয়ে তুলেছেন এতটা সুন্দরভাবে। সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর আরও দেখতে ভালো লাগবে। এবার ভেতরটা আমি প্রবেশ করি। এবার আমি ভেতরটায় চলে এসেছি। ভেতরটা তোমাদের দেখাই। এই দেখো পুরো ভেতরটা। এই হলো মায়ের মুখ। চক্ষুদান পর্ব আজকেই হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। এখন যে মায়ের ড্রেস সেটা আর কি পরানোর কাজ চলছে। আর উপর দিকটা একবার তোমাদের দেখাই। উপর দিকটা কিন্তু পুরো মেকানিক্যাল আছে। আর এইগুলো যেগুলো আমরা আলপনা বা রঙ্গোলি টাইপের যেগুলো দিয়ে থাকি ছোটো ছোটো জালি জালির মাধ্যমে, সেইগুলো দিয়ে কিন্তু এটা পুরোটা ডিজাইন করা। মানে একবারে পুরো যদি একসাথে ঘোরে কিন্তু অদ্ভুত লাগবে, দারুণ। এইখানে পুরো জায়গাটা কিন্তু একটা রঙ্গোলি মতো কিন্তু আলপনা টাইপের করা আছে, যেগুলো আমরা কালী পুজো বা বিভিন্ন অকেশনে পুজো দিয়ে থাকি। ওপরটায় কিন্তু দেওয়া আছে। হয়তো সম্ভবত একটা ঝাড় বসবে, সুন্দর লাগে। আর এই দিকটা দেখাই তোমাদের। বিভিন্ন যে কাজল লতা বা থাকে বাচ্চাদের, সেইগুলো দিয়ে কিন্তু এরকম ডিজাইন করা আছে। এইগুলো এখানে প্রদীপও দেওয়া আছে মাটির। এই জায়গাটা খুব সুন্দর একটা চিত্র দেওয়া আছে, যেমন আগুন জ্বললে যেমন লাগে সেই ধরনের কিন্তু একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
একদম ঠিক প্রতিমার সামনে আমি দাঁড়িয়ে আছি। কতটা সুন্দর লাগছে একবার দেখাই তোমাদের জুম করে। মায়ের চোখ দুটো খুব সুন্দর প্রতিমা, প্রতি বছরই ভালো হয়ে থাকে। এবছরটা বেশ চোখগুলো জল জল করছে। মায়ের মুখটি ফার্স্ট এক্সক্লুসিভ লুক তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই এসো খলিশানিতে মাতৃ প্রতিমা দর্শন করতে। সাজ করানোর পর আরও দেখতে ভালো লাগবে। তবে এখনও প্রতিমার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়নি। সিংহ চোখ আঁকা বাকি, তবে এখনও কিছু কিছু কাজ কিন্তু বাকি। তবে আজ দ্বিতীয়া, আর বেশি দিন নেই। এই অংশটা তোমাদের একবার দেখাই, আমার চোখ গেল। অসম্ভব কিন্তু সুন্দর। এখানে বিভিন্ন রকমের কিন্তু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। মানে একদম যত মানে আর কি বাইরে যেমনটা দেখালাম যে বিভিন্ন রঙের শিল্পীকে তারা ডেডিকেট করেছেন, ভেতরটা কিন্তু পুরো একটা অন্যরকম মন্দির টাইপের লাগছে। মানে মন্দিরে যে এত প্রদীপ বা বাতি জ্বলে সেইগুলো কিন্তু এখানে অন্যরকম একটা চিত্র তুলে ধরেছেন এখানে।